উদাহরণ দিয়ে বোঝানো হয় যে বান্দার প্রতি রব্বুল আলামিনের রহমত কতটুকু, যে যদি 100 ভাগ করা হয় দয়াকে, তাহলে কেবলমাত্র 1 ভাগ একেবারে দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মাখলুক, আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি এই জগতে ছিল, আছে, ভবিষ্যতে থাকবে, সকলকে ভাগ করে দিয়েছেন 1 ভাগ মাত্র, আর 99 ভাগ রাব্বুল আলামিন নিজের জন্য রেখেছেন। তাহলে কতটুকু দয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি সম্পর্কে বলে দিয়েছেন যে জীবন এবং মৃত্যু যে সৃষ্টি করেছেন এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করবেন যে তোমাদের মধ্যে কে ভালো কাজ করে। পরীক্ষা করলেও রাব্বুল আলামিন চান যে আমার বান্দাগুলো পাশ করে যাক, মাপ পেয়ে যাক, ক্ষমা পেয়ে। এটা কিন্তু পরীক্ষা তো করবেন, কিন্তু উদ্দেশ্য থাকে এরকম। এই জন্যই স্বাভাবিকভাবে বান্দা আপনার যেভাবে আমল করতে থাকে, দুনিয়ার মায়ায় পরে অনেক গুনাহ করে ফেলে। এজন্য রব্বুল আলামিন বিশেষ বিশেষ কিছু সময়, বিশেষ বিশেষ কিছু স্থান নির্ধারণ করে রেখেছেন, যে তারা যদি ওখানে গিয়ে আমার কাছে ক্ষমা চায়, যদি ওই সময়গুলোতে ক্ষমা চায়, তাহলে মাফ করে দেব, যাতে সহজে যাতে বান্দা ক্ষমা পেতে পারে। দেখেন, পিতার সন্তানের প্রতি অনেক মহব্বত থাকে না, ভালোবাসা থাকে, স্নেহ থাকে, মায়ের থাকে। অনেক সময় রাগ করে বের করে দেয়, কিন্তু তারপরেও মা বাপ তারা কিন্তু চায় যে বের করে দিয়েছে, ঠিক আছে, ফিরে আসুক, এসে আমার কাছে ক্ষমা চায়। কি বলেন, চায় না? চায়। রাব্বুল আলামিনের এই চাওয়াটা কিন্তু আরো অনেক বেশি। আপনারা হযরত মাওলানা সদর সাহেব হুজুর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন। ওনার জামাতা, উনি অনেক বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। ওনার মাদ্রাসা এটা হচ্ছে আপনার গৌহরডাঙ্গা, অর্থাৎ গোপালগঞ্জের অনেক বড় মাদ্রাসা। ওই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন উনি। ওনার ছাত্ররা কয়েকজনে মিলে মাদ্রাসার যে বাবুর্চি আছে তার সাথে এমন একটা অপরাধ করেছে, একেবারে বহিষ্কারযোগ্য অপরাধ। এটা যে কেউ শুনবে যে এমন ছাত্রের প্রয়োজন নেই। তোর মধ্যে একজন ছাত্র এমন ছিল যে ক্লাসের মধ্যেও ভালো ছাত্র, এমনি আদব আখলাকের দিক দিয়েও ভালো, কিন্তু এই যে দেখা যায় যে চক্রে পরে এটা করে ফেলছে, ডেকে আনছে ওনাকেই। উনিও কিন্তু বড় আলেম, ঢাকার এক মসজিদের ইমাম খতিব, ওনাকেও ডেকে আনছে। বলছেন যে তুমি তো অন্যায় করে ফেলেছ। জি হুজুর, এখন তো তোমাকে বহিষ্কার করে দেব। জি আচ্ছা। ওই ছাত্র বুঝতেছে যে আমার যে অপরাধ, এই অপরাধের শাস্তি বহিষ্কার ছাড়া আর কিছুই না। জি হুজুর বলে বসে দিয়েছে। এখন হুজুর তো চাচ্ছেন যে এই বেয়াকুফ আমার কাছে ক্ষমা চায়, কিন্তু সে বলতে আমার তো বুঝতেছে যে আমার ক্ষমা চাই কোনো লাভ হবে না। এখন হুজুর যে রাগ হয়েছে, কতক্ষণ পর হুজুর নিজের পাটা তার সামনের দিকে এগিয়ে দিয়েছেন, আমার পা ধরে মাপ চাও। তো মাপ চেয়েছেন, তার মানে কি হুজুর চাচ্ছিলেন যে একে মাফ করে দেওয়া হোক, কিন্তু মাপ চাইতেছেন। পা ধরে মাপ চেয়েছেন, বাবুর্চিকে খবর দিয়েছেন, খুব সুন্দরভাবে বলেছেন যে বাবুর্চি সাহেব শুনেন, এ যে অন্যায় করেছে সেজন্য আমার পায়ে ধরে সে মাপ চেয়েছে। এখন আপনি যদি চান তাহলে এর কি ক্ষমা করে? জি হুজুর, জি হুজুর, আপনি যারা ভালো মনে করেন। চিন্তা করেছেন
রব্বুল আলামিনও চান যে বান্দারা ক্ষমা পেয়ে যায়। বৎসরের বিভিন্ন সময় রেখেছেন, তোর মধ্যে বেশ কিছুদিন লাগাতার যে সময়, সেটাই হচ্ছে রমজান মাস, যা আমাদের সামনে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলে দিয়েছেন, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের শেষ অংশে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, ক্ষুধা ভীরু হতে পারো, তাকওয়া অর্জনকারী হতে পারো। তাকওয়া মানে আমরা জানি ভয় করা, বিরত থাকা। তার মানে আল্লাহর ভয়ে সকল প্রকার অন্যায় অপরাধ ছেড়ে সকল প্রকার কল্যাণ কাজের দিকে অগ্রগামী হওয়া হচ্ছে তাকওয়া। আর এটা যদি হয়ে যায়, তাহলে সে আল্লাহ পাকের নৈকট্য ভাজন বান্দায় পরিণত হয়ে যাবে, আল্লাহ পাকের একেবারে কাছের বান্দা হিসেবে পরিগণিত হবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানী ব্যক্তিকে, যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে বেশি, যে সবচেয়ে বেশি ক্ষুধা ভীরু, সেই আল্লাহর কাছে সবচেয়ে সম্মান। এই কথা বলা হয় নাই যে যার সম্পদ সবচেয়ে বেশি থাকবে, যার ইলম বেশি থাকবে, হ্যাঁ, যার চেহারা খুব সুন্দর থাকবে, অর্থাৎ অন্যান্য যত গুণাবলীর বিষয় রয়েছে কোনোটা সম্পর্কে কিন্তু বলা হয় নাই যে এই দিক দিয়ে যে অগ্রগামী হবে সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে, এটা কথা বলা হয় নাই। হোক এমন ব্যক্তি যে দুনিয়ায় কেউ তাকে চেনে না, দুনিয়ার মানুষের কাছে তার কোনো মূল্যই নাই। অনেক মানুষ আছে না আমাদের সমাজে, দেখা যায় এক মহল্লার বাস করে অনেকে, একজন মানুষ এমন, তারে কেউ চেনে না, মানুষের কাছে তার কোনো মূল্যও নাই, কিন্তু সেই ব্যক্তি এমন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা অনেক বেশি। এটা এখানে বোঝা যাবে না। হাসরের ময়দানে যখন দেখা যাবে যে সেই সিংহাসনের আরোহী বানিয়ে তাকে খুব সম্মানের সাথে সম্বর্ধনা দিয়ে ফেরেশতারা মিছিল সহকারে নিয়ে আসতেছে, তো এই সমাজের লোকেরা তাকে দেখবে যে এই লোকটাকে হাসরের ময়দানে এই কঠিন দিনে এত মর্যাদা, এত সম্মান, এই লোকটাকে, তাকে দেখো, আয় হায়, এ তো আমাদের মহল্লার ওই লোকটা, এ কি কাজ করেছে, তার আজকের দিনে এত মর্যাদা। এই জন্য কাউকে তুচ্ছ গণ্য করতে নাই। আমরা অর্থ করি নাই, পয়সা নেই, সম্মানের সমাজের মধ্যে তার ওরকম কোনো গ্রহণযোগ্যতা নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে। তার তাকওয়া, তার পরহেজগারি, তার ক্ষুধাভীরুতা, এটা এমন পর্যায়ে ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের খুব পছন্দ হয়েছে। সেই তাকওয়া অর্জনের জন্যই কিন্তু রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে দিয়েছে। তাই আমরা অনেক সময় বিভিন্ন রকম সমস্যায় ভুগি, বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হই, সেটার ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। সেই ঔষধটা, সেটার মধ্যে সেই তাকওয়ার কথা, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে, যে তাকওয়া অর্জন করবে, অবলম্বন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, যত বড় বিপদেই থাকুক না কেন, মানুষের দেখেন একেবারে বলে দিয়েছে, বাস এইখান থেকে যেভাবে আটকে পড়েছে, এইখান থেকে বের হওয়ার কোনো পথ নাই, বুঝবে এখন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার মুক্তির পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার রিজিক দিবেন, তার জীবিকার ব্যবস্থা করবেন, তার সমস্যার সমাধান করে দেবেন এমন পথ জায়গা থেকে যে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কল্পনাও ছিল না যে এইভাবে এই অবস্থা হবে। আমাদের জীবনে অনেক সময় এমন ঘটনা ঘটে, বিপদে পড়ে যাই, আল্লাহকে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকি, ছুটতে থাকি, কোনো পথ পাই না। শেষ পর্যন্ত যখন আল্লাহ যা করে, হাত উঠাই, চোখের পানি পড়তে থাকে, ব্যবস্থা হয়ে যায়, হয়ে যায়। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ, এমন জায়গা থেকে ব্যবস্থা হয়ে যাবে যে সে কল্পনাও করতে পারবে না। এক লোক অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছে, অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে কোনো ব্যবস্থা হয় না। শুনেছে যে আপনার অমুক জায়গায় এক লোক আছে যে মানুষের যা তার কাছে চায়, প্রয়োজনের কথা বলে সব দিয়ে দেয়। সেখানে গিয়েছে, অনেক কষ্ট করে, অনেক দুর্গম দুরারোহ পথ অতিক্রম করে সেখানে গিয়ে পৌঁছেছে, কাছাকাছি চলে গেছে। এত কষ্ট, তারপরও মনে একটা আশা যে ওনার কাছে খালি যাইতে পারলেই হবে, কারণ উনি সব দেয়া দিবে। কিন্তু ওখানে যাওয়ার পরে শুনে যে লোকটা গতকালকে মারা গেছে। এত কষ্ট করে যার কাছে গিয়েছে, এখন শুনে যে গতকালকে মারা গেছে। এখন কি? এখন তো বাস আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া তো, কারণ এইটা একটা ভরসা ছিল, সেটাও শেষ। এখন পুরাপুরি আল্লাহর উপর ভরসা, বাস আল্লাহ যদি না করে। তো এখন সে ঘুমিয়েছে, স্বপ্নে দেখে যে তার যে ঘর রয়েছে, ঘরের মেঝেতে তার আব্বা অনেক স্বর্ণ মুদ্রা এটা পুঁতে রেখেছিলেন। স্বপ্নে দেখতেছে, তো উনি বলতেছেন যে আল্লাহ, এইটা তো আপনাকে মাকে এই যে এতদিন যত কষ্ট করতেছি, আগেই তো বললে পারতেন, আমাকে জানাইতে পারতেন। স্বপ্নে বলতেছে, বলছে যে আরে তোমার তো এতদিন পর্যন্ত ভরসা বিভিন্ন জায়গায় ছিল। এরপরে আছে যে কথাটা, সেটার জন্য বললাম ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, কোথাও দরকার নাই। কাজী ভাইয়েরা আমার, মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। আপনারা বলতে পারেন যে রমজান মাস আসলো, রোজা রাখলাম, কিন্তু রোজা দ্বারা আল্লাহ যেটা বলছেন যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, অবলম্বন করতে পারো, তো রোজার দ্বারা তাকওয়াটা কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বাস্তব শিক্ষা দিতে চান যে দেখো, তোমাদের তো কর্তব্য হচ্ছে যে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, সম্পূর্ণ বর্জন করা, একেবারে গুনাহ না করা, এটা তোমাদের কর্তব্য। তো শুনো, তাকওয়া কিভাবে অবলম্বন করবে রমজান মাসে? সেটা হচ্ছে দেখো, তোমরা যে রোজা রাখো, রোজা রাখার জন্য ক্ষেত্রে দুইটা কাজ বিশেষভাবে আমাদের লক্ষ্য রাখতে হয়। একটা হচ্ছে পানাহার, আর একটা হচ্ছে স্ত্রী সহবাস। এটা একেবারে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। অন্যান্য আরো আপনার চোখ, কান, নাক, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোকে বিরত রাখা, সেটা তো আছেই। মৌলিকভাবে দুইটা কাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিতে চান যে দেখো, রোজার দিনে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই যে সময়টুকু, তুমি যত কষ্টের সম্মুখীন হও না কেন, প্রচন্ড গরম, চরম পিপাসা, ঘরেও একা একা, যে ঘরে রয়েছে সে ঘরে ফ্রিজও রয়েছে, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি, ডালাটা খুলে যদি নাকি আপনার বোতল এখানে গড়গড় করে ঢেলে দেয়, সব চলে যাবে ভেতরে, কেউ দেখবে না, কেউ দেখবে না। কিন্তু তারপরও যে রোজা রেখেছে সে কিন্তু এই কাজটি করবে না, করতে পারে না। কেন? আর কেউ না দেখুক, দুনিয়ার রব্বুল আলামিন দেখছেন, রব্বুল আলামিন দেখছেন।
এটাই হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। রাব্বুল আলামিন বুঝাতে চান যে বান্দা, যেমনি ভাবে তুমি আমার ভয়ে পানাহার থেকে নিজেকে বিরত রাখছো, তেমনি ভাবে আমার ভয়ে আমার নিষিদ্ধ যে কাজগুলো সেগুলো থেকেও তুমি নিজেকে বিরত রাখো। রব্বুল আলামিন শিক্ষা দিতে চান আল্লাহর ভয়ে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক সফর থেকে ফিরছিলেন। এক রাখাল বকরি চড়াচ্ছে। ওখানকার বকরি কিন্তু এরকম আমাদের দেশের মতো এরকম 4টা 5টা 20টা এরকম নয়, শত শত হাজার হাজার। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে ডেকে আনলেন যে, শোনো, এদিকে আসো, তুমি এক কাজ করো, এই আমাদেরকে কিছু দুধ, বকরি থেকে দুধ দহন করে আমাদেরকে কিছু দুধ দাও। বলছে, না, আমার মালিকের পক্ষ থেকে এর অনুমতি নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে আরো একটু পরীক্ষার জন্য বললেন যে, শোনো, তাহলে এক কাজ করো, তুমি আমাদের কাছে একটা বকরি বা 2টা বকরি আমাদের কাছে তুমি বিক্রি করে ফেলো। তো আমাদের লাভ হবে এই যে আমরা সফর থেকে ফিরছি, আমরা খুব ক্ষুধার্ত, আমাদেরও আহারের ব্যবস্থা হবে, আর তোমাকেও বেশ কিছু টাকা দিব, অর্থ দিব, তোমারও কাজে লাগবে। সেই রাখাল ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু চিনে না, খুব রাগান্বিত হয়ে বলতে লাগলো, এই লোক, আল্লাহ কোথায় থাকবে? তাহলে আমি যে কাজটি করব, তাহলে আল্লাহ কোথায় থাকবেন? আল্লাহ দেখবেন না? কেউ তো দেখছে না, কিন্তু আল্লাহ দেখবেন না? আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রয়োজন। রব্বুল আলামিন এই কাজটুকু, এই আল্লাহর ভয় শিক্ষা দেওয়ার জন্যই মাহে রমজানের রোজা উপহার স্বরূপ বান্দাকে দিয়েছেন, যাতে করে বান্দা রমজানের এই রোজার থেকে শিক্ষা নিয়ে তার জীবনের রমজান মাসে অন্যান্য ক্ষেত্রে নিজেকে বিরত রাখতে পারে। ঠিক তেমনি ভাবে রমজান চলে যাওয়ার পরও যে আরো 11টি মাস থাকে, এই 11টি মাসেও যেন নিজেকে সব ধরনের নাফরমানি থেকে নিজেকে যেন বিরত রাখতে পারে। সেজন্যই হচ্ছে মাহে রমজান। মাহে রমজান একেবারে চলে এসেছে আমাদের জীবনে। আমরা যদি হিসাব করি কতগুলো রমজান অতিবাহিত হয়েছে। রমজান আসে, রমজান চলে যায়, কিন্তু আমাদের জীবনের মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন আসে। তাহলে এই রোজা, এই রমজান আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিলেন, এর দ্বারা আমাদের কতটুকু উপকার হলো। রমজান আসবে, ধুমধাম সহকারে ইফতার হবে, আরো অন্যান্য অনেক কিছু হবে, এই জন্যই কি রমজান? না, এটা হতে পারে না। আপনারা যারা দাওয়াতে তাবলীগের মেহনতের সাথে জড়িত, আর তা না হলে অন্তত তালিমে বসেন মাঝে মাঝে রমজান মাসে, রমজানের ফজিলত সম্পর্কে যে হাদিসগুলো রয়েছে, রমজানের প্রতি অবহেলা যদি করা হয়, তাহলে এর সম্পর্কে যে ধমকিগুলো রয়েছে আপনারা সকলে জানেন। কি বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 3 শ্রেণীর ব্যক্তির প্রতি আপনার অভিশাপ করেছেন, বদদুয়া করেছেন তাদের জন্য। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে যে রমজান মাস পাওয়ার পরও যে নিজের গুনাহ ক্ষমা করাইতে না পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহি মিন যালিক। আর ওনার এই বদদুয়ার উপর আমিন বলেছেন কে? জিবরিল আলাইহিস সালাম। তো এই দোয়া যে আল্লাহ পাকের কাছে কবুল হবে, এতে কি কোনো সন্দেহ আছে? কি বলেন, সন্দেহ আছে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেন, এটা তো নিজের থেকে তো বলেন না। ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিজের পক্ষ থেকে কিছু বলেন না, যা বলেন পক্ষ থেকে যে ওহী হয় সেটাই বলেন। এই যে বদদুয়াটাও যে করেছেন, এটা তো সেই আমিন বলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। তাহলে অর্থ কি দাঁড়ালো?
রমজান মাস পাওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ ক্ষমা চেয়ে যে নিজের গুনাহ ক্ষমা করাতে পারবে না, তার ধ্বংস একেবারে অনিবার্য, নিশ্চিত ধ্বংস। কারণ হলো, দেখেন অনেক সময় দেখা যায় যে সরকার প্রধানের পক্ষ থেকে, রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে আপনার সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। এই সাধারণ ক্ষমার ঘোষণার সময়ও যদি ক্ষমা না পায়, তার চেয়ে হতভাগা কে আছে? রমজান মাসে পুরোটা রমজান আল্লাহর পক্ষ থেকে এলান হতে থাকে, একেবারে সন্ধ্যার পর থেকে সুবে সাদিক পর্যন্ত, আছো কোনো গুনাহ ক্ষমা প্রার্থনা করি? যে আমি তার গুনাহ ক্ষমা করে দিব? আছো কোনো সমস্যার সমাধান প্রার্থী? আমি তার সমস্যার সমাধান করি। এরকম ভাবে মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে করে আহ্বান করা হতে থাকে, ঘোষণা করা হতে থাকে। বিশেষভাবে এখানে একটা বিষয়, যে আছো কোনো গুনাহ ক্ষমা প্রার্থী? আমরা তো দেখা যায় সাহারির সময় কোন রকম ভাবে একটু উঠে তাড়াতাড়ি করে খেয়ে, আর ওইটা যে উঠে এটাতেও আমাদের অনেক সমস্যা মনে হয় অনেকের কাছে। বাইরে আমার হতে পারে এই যে সামনে যে রমজান আসছে, এটারও কোনো নিশ্চয়তা নেই যে রমজান আমরা পাবো। আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে দোয়া করা দরকার। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, দোয়া করা দরকার। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিও, রমজানের সৌভাগ্য লাভ করার তৌফিক দিও, দোয়া করা দরকার। আর যদি নাকি আল্লাহ তাআলা মেহেরবানি করে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন, তখন রমজানের হক আদায়ের জন্য আমাদের খুব বেশি করে চেষ্টা করা দরকার। বান্দা রমজানে যেন ক্ষমা পেয়ে যায়, নিজেদের গুনাহগুলো যেন মাফ করাতে পারে। এই জন্য রব্বুল আলামিন দেখেন, যে শয়তানের কারণে মানুষ গুনাহ করে, শয়তানকে তিনি আটকে রাখেন, যাতে করে আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের যে ইচ্ছা যে আমার বান্দারা যাতে করে বেশি করে গুনার মধ্যে না যেতে পারে, শয়তানকে আটকে। তারপরও দেখা যায় যে রমজানে এমন অনেক মারাত্মক গুনাহে আমরা জড়িয়ে পড়ি যেটা বলার মতো না। দেখেন রমজানে যেমন নাকি আপনার একটি নফলের সওয়াব, নফল আমলের সওয়াব ফরজের সমতুল্য, একটি ফরজের সওয়াব 70টি ফরজের সমতুল্য, কিন্তু তেমনি ভাবে আমাদের উল্টাটাও কিন্তু চিন্তা করা উচিত। যে রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন গুনাহ মাফ করানোর জন্য, এমন মাসেও যে যারা গুনাহে লিপ্ত হয়ে পড়বে, তাদের এই গুনাহের ক্ষতিটা ঠিক উল্টা ওইরকম বেশি হবে। গাজী ভাইয়েরা আমার, আমাদের সকলের এই বিষয়ে খুব খেয়াল করা উচিত। আমার আগে যিনি আলোচনা করলেন, তো আমরা এই কথাটা বুঝতে পেরেছি, কখন ডাক এসে পড়ে কেউ আমরা বলতে পারি না। আমার শারীরিক অবস্থা খুবই ভালো, হ্যাঁ, এত তাড়াতাড়ি কোথায় যাই, আরো কত কাজ বাকি রয়েছে, ছেলে মেয়েরা এখনো ছোট ছোট, এরা বড় হবে, এই করব সেই করব, সকল পরিকল্পনার অবসান ঘটিয়ে চলে যেতে হবে। হাদিস শরীফে এই জন্য সতর্ক করা হয়েছে, আকসিরু যিকরা হাযিমিল লাযাত আল মাউত, সকল স্বাদ বিনাশকারী মৃত্যুর কথা তোমরা অধিক পরিমাণে স্মরণ করো। কখন কার ডাক এসে পড়ে আমরা কেউ বলতে পারি না, কিন্তু যখন ডাক আসবে এরপর আর সুযোগ দেওয়া হবে না। যতই আকুতি পেশ করা হোক না কেন, যা একটা বারের জন্য, আল্লাহ তাআলা তো সেগুলো কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওখানে যখন যাবে, যাদের মন্দ পরিণতি হবে, তারা বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
আপনার আকুতি পেশ করবে, আবেদন করবে যে আল্লাহ আমাদেরকে একটু দুনিয়াতে আবার ফেরত দিন। রব্বানা আবসারনা ওয়া সামি'না, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমরা তো সব কিছু এখন দেখলাম নিজের চোখে, ওয়া সামি'না, সবকিছু এখন মেনে নিলাম, অর্থাৎ দুনিয়াতে যা যা বলা হইতো মানো মানো মানো, সব কিছু মেনে নিলাম। ফারজি'না না'মাল সালিহা, আমাদেরকে দয়া করে ফিরিয়ে দিন, আমরা নেক আমল করব, আমল সালেহ করব, নেক আমল করব, ফিরিয়ে দিন। ইন্না মুকিনুন, আমরা সব কিছু পুরোপুরি বিশ্বাস করি। এই ধরনের আরো বিভিন্ন ভাবে যে আবেদন পেশ করবে, এই আবেদনের জবাবে বলে দেওয়া হবে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আচ্ছা, তোমাদেরকে দুনিয়াতে এতটুকু হায়াত, এতটুকু বয়সকে দেওয়া হয় নাই? যে সময়ের মধ্যে, যে বয়সের মধ্যে তোমরা যদি উপদেশ গ্রহণ করতে চাইতে, তাইলে উপদেশ গ্রহণ করতে পারতে? এতটুকু সময় কি দেওয়া হয় নাই? দেওয়া হয়েছে, কিন্তু তোমরা করো নাই। আরেকটা কথা, ওয়াজাআকুমুন নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই যে এই করো, এই যদি না করো তাহলে কিন্তু এই ধরনের শাস্তি হবে মৃত্যুর পরে? এগুলো বলে নাই কেউ? বলেছে, কিন্তু তোমরা সেগুলোর দিকে কর্ণপাত করো নাই। ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, যেহেতু তোমরা করো নাই, তাহলে ফাযূকু, তোমরা নিজেদের কৃতকর্মের শাস্তি ভোগ করো। ফামা লিয-যালিমিনা মিন নাসীর, অপরাধীদের জন্য কোনো সাহায্যকারী নেই। এটা কত কঠিন, কত করুণ পরিণতি হবে। কাজী ভাইরা আমার, রমজান মাস বান্দার গুনাহ ক্ষমা করানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যভাজন বান্দা হওয়ার জন্য, তাকওয়া অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে উপহার স্বরূপ বান্দাকে দিয়েছেন। সুতরাং আমাদের উচিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের যথাযথ ব্যবহার করা। হ্যাঁ, রমজান মাস একেবারে চলে এসেছে, আর 1-2 দিন পরই রমজান শুরু হবে ইনশাআল্লাহ। তো কাজেই রমজান মাসে কেবলমাত্র সকাল থেকে আপনার অর্থাৎ শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে রইলাম, এর নাম রোজা না। রোজা তো হচ্ছে এই যে যেমনি ভাবে আমি মানে পানাহার থেকে বিরত থাকি, ঠিক তেমনি ভাবে সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ দেখছেন। যদি পানাহার করি, এটাও যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। আল্লাহর যদি কোনো নাফরমানি হয়ে যায়, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। আল্লাহর ভয়ে সব ধরনের নাফরমানি থেকে নিজেকে বিরত রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি নিজের চোখ, কান, হাত, পা এগুলো গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে না পারে, তাহলে ওই ব্যক্তির অনাহারে থাকার আল্লাহ পাকের কোনো দরকার নেই। এর নাম তো রোজা না। রোজা হচ্ছে, হ্যাঁ বাচ্চারা চুপচাপ বসে থাকো, আর যদি চুপচাপ বসতে না পারো তাহলে বাইরে যাও। রোজা হচ্ছে আল্লাহ পাকের, এটা তো আছেই, মানে আল্লাহ পাকের নাফরমানি থেকে, আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখা। রমজানের 1 মাস, পুরা 1 মাস এই সকল বিষয়ের অনুশীলন হবে, চর্চা হবে, মস্ক হবে। আর বাকি যে 11টি মাস রয়েছে, এইটার থেকে 1 মাস পর্যন্ত কোন একটা কাজ করতে থাকলে মানুষের অভ্যাসে পরিণত হয়ে যাওয়ার কথা না। এজন্যই তারপরও তো শেষ দিকে, বছরের শেষ দিকে, অর্থাৎ রমজানের কাছাকাছি সময়ে আস্তে আস্তে দিন যতই যাইতে থাকবে, মানুষ তো ভুলতে থাকবে, নাফরমানিতে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বছর শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আবার রমজান দিয়েছেন। হ্যাঁ, আর রমজান মাসের যেমনি ভাবে দিনে রোজা রাখা,
রাত্রিবেলা হইলো, রাত্রটা কিন্তু আসলে ঘুমানোর জন্য তো সারা বছরে দিয়েছেন। রমজানের মধ্যে অধিক সময় পর্যন্ত আল্লাহর বান্দারা আল্লাহর সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সময় পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, সেজদা দিবে। এই জন্য দিনের বেলা রোজা রাখবে, রাত্রিবেলা দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকা কি এমনি দাঁড়িয়ে থাকা না। আরেকটি কথা বলেই শেষ করব, সেটা হচ্ছে আমার আগে যিনি আলোচনা করেছেন যে রমজানে আমাদের করণীয় সম্পর্কে কিছু বলেছেন, তার মধ্যে একটি কথা বলেছেন কোরআন কারীম তেলাওয়াত করা। তো আমাদের কোরআন কারীম তো আমরা তেলাওয়াত করব, অবশ্যই করব, নিয়মিত ভাবে করব। হযরত বলেছেন যে কোরআন তেলাওয়াত ছাড়া কোনো কাজ শুরুই করব না, সবাই এটা করব। কিন্তু একটা সমস্যা হচ্ছে আমরা তো এমন অনেকে রয়েছি যে আমাদের কোরআন তেলাওয়াত সহি না, কোরআন তেলাওয়াত তো সহি না। এখন কি করা? কোরআন তেলাওয়াত যে সহি না, এখন যদি নাকি আমি এই অবস্থায় তেলাওয়াত করতে থাকি, অশুদ্ধ তেলাওয়াত করতে থাকি, তাহলে তো অনেক ক্ষেত্রে তো গুনাহ হবে। কারণ আমার অশুদ্ধ পড়ার দ্বারা পবিত্র কোরআনের অর্থ বিকৃত হয়ে যাবে। এখন এই জন্য কি করা যায়? আমি তো সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না, যদি নাকি এই অবস্থায় পড়ি তো অর্থ বিকৃত হয়ে যাবে, আল্লাহর কালামের অবমাননা হবে। বাস কোরআনকে উঠে রেখে দিয়েছি, বাস রেখেই দিয়েছি। এটা কি করা? চেষ্টা করা, শেখার জন্য চেষ্টা করা। হ্যাঁ, কেউ যদি সহি শুদ্ধভাবে শেখার চেষ্টায় লেগে যান, শুরু করে দেন, তাহলে আর এরপর তেলাওয়াত করতে থাকেন, তাহলে তার অশুদ্ধ তেলাওয়াতও আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় কবুল করে নেবেন। কিন্তু যদি নাকি আরে কবুল করার মালিক আল্লাহ, আমি তো পড়তেছি, কবুল করার মালিক আল্লাহ, এটা কিন্তু হবে না, এটা হবে না।